কি ভুলগুলো করলে তোমার আর্নিং রেস্ট্রিক্টেড হতে পারে, তোমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে। আর্নিং রেস্ট্রিক্টেড কখন হবে বা হলে কি হয়? আর্নিং রেস্ট্রিক্টেড হলে তোমার মনিটাইজেশনের সব টুলস ওপেন থাকবে কিন্তু তোমার আর্নিংটা বন্ধ হয়ে যাবে। আর মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হলে কি হয়? তোমার হয়তো মনিটাইজেশনের কিছু সেটআপ পেয়েছো আর সেটআপগুলো পাওনি, সবগুলোকে রেস্ট্রিক্টেড করে দিলে তোমার আর কোনো সেটআপটা ওপেন হবে না। বুঝতে পেরেছো? তাই আর্নিং রেস্ট্রিক্টেড আর মনিটাইজেশন রেস্ট্রিক্টেড যাতে পরবর্তীকালে না হয় তার জন্য কি কাজগুলো করতে হবে, কি ভুলগুলো করা যাবে না, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। ওই ভুলগুলো তোমরা কখনোই করবে না। চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কাজগুলো ফেসবুকে করা উচিত নয়, আর করলে তোমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা তোমার আর্নিং রেস্ট্রিক্টেড তোমার পেজ বা প্রোফাইলে চলে আসতে পারে। দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। রেস্ট্রিক্টেড ক্যাটাগরির মধ্যে নাম্বার 1 আছে ডিবেটেড সোশ্যাল ইস্যুস। মনে করো তুমি তোমার ভিডিওতে এমন কোনো সামাজিক সমস্যাকে তুলে ধরছো, সোশ্যাল ইস্যুকে তুলে ধরছো, যেটা জেন্ডার রিলেটেড হতে পারে, ন্যাশনাল অর্গানাইজেশন রিলেটেড হতে পারে, যেটা এজ রিলেটেড হতে পারে, রিলিজিয়ান, তারপর পলিটিক্যাল, সেক্সুয়াল, ডিসেবিলিটি, এই সব রিলেটেড যদি তুমি ভিডিও বানাচ্ছ আর ওই ভিডিওতে যদি তুমি এমন কিছু কথা বলছো যেটা সমস্যা তৈরি করতে পারে বা বিতর্কের সৃষ্টি করতে পারে বা যেটা ভুল তথ্য সম্পূর্ণ, এই সব তথ্য দিচ্ছ তুমি তোমার ভিডিওর মধ্যে, যেটার কারণে পরবর্তীকালে কোনো রকম দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে বা গণ্ডগোলের সৃষ্টি হতে পারে, এরকম যদি ভিডিও বানাচ্ছ তাহলে তোমার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে যাবে। দ্বিতীয় আছে ট্র্যাজেডি অর কনফ্লিক্ট। ট্র্যাজেডি আর কনফ্লিক্টে কি মনে করো তুমি তোমার ভিডিওর মধ্যে যদি কারো মেন্টাল হেলথকে দেখাচ্ছ, কোনো রকম শারীরিক অসুস্থতাকে তুলে ধরছো, ওই বিষয় নিয়ে আলোচনা করছো বা কোনো রকম রক্তাক্ত জিনিস দেখাচ্ছ, এখানে আছে ডেথটা কি হলো? মনে করো একটা পাখি নেই পৃথিবীতে, তুমি ওই অবস্থায় একটা ছবি তুলে তুমি পোস্ট করছো, মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, জাস্ট তোমরা বুঝে নাও, ঠিক আছে? এরকম তুমি যদি কোনো ভিডিও বা ছবি পোস্ট করো তাহলে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে যাবে। আমি একটু ছোটো করে বোঝানোর চেষ্টা করছি জাস্ট তোমাদেরকে, আশা করি তোমরা বুঝে নেবে। তারপর আছে অবজেকশনাল অ্যাক্টিভিটি, মানে যে কাজগুলো ইললিগ্যাল আর কি। এখানে দেওয়া আছে, দেখো, হ্যাকিং রিলেটেড যদি ভিডিও বানাচ্ছ তুমি বা ফ্রড করছো, আরও অনেক কিছু আছে এখানে, তোমরা থ্রেটস করছো, তারপর কপিরাইট, অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের প্রোফাইল বা পেজে আপলোড করছো, মানে এইসব টাইপের ভিডিওগুলো আর কি তোমরা বুঝে নেবে ইললিগ্যাল মানে। তো এইসব জিনিসগুলো যদি তোমরা করছো তাহলে কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তাই এইগুলো থেকে একটু তোমরা ভেবেচিন্তে একটু কাজ করবে, এইসব ভুলগুলো কখনোই করো না। তারপরে আছে সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটি। কেউ যদি তার ভিডিওর মধ্যে নিউডিটি তুলে ধরছে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি তুলে ধরছে, সেক্সুয়াল পোজকে তুলে ধরছে, সেক্সুয়াল অবজেক্টকে তুলে ধরছে, মানে তোমরা জানোই যে ফেসবুকে এখন প্রায় ভিডিওগুলো তো তোমরা তো জানোই কেমন হয়ে গেছে ফেসবুকটা এখন। তো ওই সব টাইপের যারা ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, বা ওই সব বিষয় নিয়ে যারা আলোচনা করছে, মানে এই যে সেক্স রিলেটেড যদি কোনো রকম আলোচনা করে তার ভিডিওর মধ্যে কেউ, বা নিউডিটি দেখায় যদি কেউ তার ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু ওইগুলো রেস্ট্রিক্টেড ক্যাটাগরির মধ্যে আসবে আর ওইগুলো কোনো দিন মনিটাইজেশন পাবে না। তারপর আছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ। স্ট্রং ল্যাঙ্গুয়েজটা কি? মনে করো তুমি তোমার ভিডিওর মধ্যে কাউকে উদ্দেশ্য করে গালাগালি দিচ্ছ, সে যাকেই দাও না কেন, ঠিক আছে, এরকম যদি, বা কোনো ডেঞ্জারাস ওয়ার্ড ইউজ করছো ওই ভিডিওর মধ্যে, বা কোনো সেক্সুয়াল ওয়ার্ড ইউজ করছো, এই টাইপের যদি তুমি কোনো রকম ইউজ করো তুমি তোমার ভিডিওর মধ্যে, যেগুলোকে গালাগালি হিসেবে ধরা হয়, এরকম যদি গালাগালি তুমি তোমার ভিডিওর মধ্যে দেখাও বা কাউকে দাও, তাহলে কিন্তু তোমার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে যাবে। তারপর আছে এক্সপ্লিসিট কন্টেন্ট। মনে করো কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওটার একটা ফটো তুলেছো, নাহলে ভিডিও বানিয়েছো, তো ওই তোমার ভিডিও বা ফটোর মধ্যে যদি ব্লাড দেখা যাচ্ছে বা রক্ত দেখা যাচ্ছে, তাহলে কিন্তু ওটা তোমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিতে পারে যদি ফেসবুকে আপলোড করো। তারপর দ্বিতীয় নম্বর হলো, তুমি যদি কোনো রকম ল্যাংড়া বা কানা ব্যক্তিকে নিয়ে বা অন্ধ ব্যক্তিকে নিয়ে তুমি যদি মজা করাচ্ছ তোমার ভিডিওর মধ্যে, ওদেরকে নিয়ে কোনো রকম মজা করছো, এরকম টাইপের ভিডিওগুলো কিন্তু তোমার রেস্ট্রিক্টেড ক্যাটাগরির মধ্যে আসে। তারপর হলো, মনে করো কারো মৃত্যুকে দেখাচ্ছ তুমি তোমার ভিডিও বা ফটোর মধ্যে, তাহলে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে যাবে। বা এমন কোনো খাবারকে দেখাচ্ছ যেটা যেটা খেলে শারীরিক অসুস্থতাকে বাড়িয়ে তুলবে, এরকম টাইপের যদি কোনো রকম খাবারকে তুলে হচ্ছে তুমি তোমার ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে যাবে। তাই এই কাজগুলো থেকে একটু বিরত থাকবে। তারপর আছে মিস ইনফরমেশন। তুমি যদি তোমার ভিডিওর মধ্যে কোনো রকম ভুল তথ্য দিচ্ছ, কাউকে ভুলভাবে বোঝাচ্ছ, এরকম টাইপের ভিডিওগুলোকে মিস ইনফরমেশন ধরে। তবে ফেসবুক এটাকে ধরলে কিন্তু হুট করে ধরে না, তবে ধরলে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেবে। তারপর আছে মিসলিডিং মেডিকেল ইনফরমেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি তোমার ভিডিওর মধ্যে ভুলভাল ওষুধের প্রচার করছো, যেটা সম্পর্কে তুমি নিজেই জানো না, সেই সব ওষুধের প্রচার করছো, সে কারণে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড তো হবেই, কোনো না কোনো সমস্যায় তুমি অবশ্যই পড়ে যাবে।